আর মিস্ত্রি মিস্ত্রি কতবার ঠকাবে, হ্যাঁ? এই যে তিনতলা একটা ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে, কাজের কোনো রকমের ঠিকঠাক করে দিয়েছে না। এই এক সপ্তাহ আগে বলে ঢালাই শুরু করে যায়, তুলের এখন হয় নাই। বাড়ির কি এমন লোক যে দিদিগুলো একটু জল টল দিবে তাও দেয় না। যাকে ফোন করলে আমি জানাবো। হ্যালো মিস্ত্রিদা, আরে তোমরা কতদিন আর আমাকে ঘুরেবেন? আরে হ্যাঁ, কমসে কম প্লেটটা করো তো। আরে আমার মাটির ব্যবস্থা হয়েছে, তোরা প্লেটের কাজটা শুরু করে দাও। কালকে ধরবেন না? ও ভিটিতে কি জল দেওয়া লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি ভিটিতে একটু জল দিই। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝলাম মজবুত। রাখি, হ্যাঁ? কালকে তাহলে শুরু করেন, অনেক দিন দেরি হয়ে গেল। মা মা কি করে হ্যাঁ, রাখছিস? ও বাবা, সব দেখে গেলে ধুলে ভরে গেছে। চোখেও না কম দেখো, তার জন্য যে এমন করি। তবে থাক 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 থাক, ওইলে পরে মুই ঝাড়ি দিই। তুই তো ওই যে আসলু ওই যে কদিন পরে আর দেখ তো ওটা কাজের ব্যস্ত, আর মানে ফোনও নাই, ফোন করিম তো তো আর ওই যে গ্যাস নাই। এমন করছিস কি? ভালো খাই নাই এমন হয়েছে সব দেখে না। ভুলে ভুলে ঘরে শেষ করছিস। গ্যাস মানে ঘরে নাই জানিস? কিছু দাদন দেখাছিস তুই? ওগুলো পাঙে না, ও খাইছ মুই কি খাইছ। হ্যাঁ হ্যাঁ, ওই ছোটবেলা তো খাবে নাই। ধুলিয়া ধুলিয়া ঘরে ভেতা বুস করছি। মা এই যে পয় বসে পড়ি দেন, মানে তাকে বাড়ি আসেন মা, যাবে কাহু জানি না শুনেন, বাড়ি আসেন না নাই। বাবা মা তো কাম হয় নাই কি কবে কর্মই বই বই লেখতো অঙ্ক পান তোমার যাবতে আসবে মা না দিতে আসেন, দিতে বলে বাবা মা নাই। না বাবা মা করবে বেটা আছে মা, এখন ভিটে দেওয়া না, কালকে দুটো আলু বাইগন থাকলে দেওয়া, দুটো বাড়ি বেড়াং নাই, ওই যে নাইন দেখিয়ে ঘুরেছ বেটা কদিন পরে বেজার থেকে আসে, বেটা তো জানে না তাই আসেনি, দেও চারটে চাল। না বেশি তো নাই অল্প বেশি
হ্যাঁ হ্যাঁ আসুন গে। আরে মা অফিস ঝোলা ঝালি নিয়ে ফুটে যায় মানে বলি, কি বলবি তুই নাতি নিলে না দেখুন ঘেঙাইতে গেল, হ্যাঁ ফুটেই গেল হাত করা হয় তার মা অফিস পাইলে থাকিস তোর কোনো যাওয়া না খাইবি ফুটে যায় দেখুন না যাম, হ্যাঁ চোখিও বলে না থাকে ফুটে গেল। কোন তারিখ দিন কই এই তারিখান থেকে আইসম বেড়ে না কোন তারিখান অব্দি গেল বুঝতে বুঝতে হয় না এখন বাপরে বুঝিস রে এখন পড়ে গেছি এখন থেকে বেড়ায়, হ্যাঁ হয়রান হয়ে গেল দাম এই বাড়িতে দাম কিরে ভাই, হ্যাঁ তুই ওর মাছ দেখছিস যে আরে মাও কখনই বিড়িয়ে দিল আজকে আমি বেদাস থেকে আসলুম তা মা ওখানে বলে এখান তাড়ি থেকে আইসুন থাকিস বাবা কি একটা খারণ নিল একটা নাটি নিল কমলে মা ভাত করাও তো এইটা বাড়ি থেকে আইসুন এলায় আইসুন দেখছিস নাকি ফালতুতে তুই মোর সাথে কথা কস না কে রে তোমরা বলো দুই ভাই হ্যাঁ রে তোর মাটাকে ভিক্ষে করে বেড়ান নাকি তোমার হোদ নাই তুই কি কইছিস রে মাও ভিক্ষে করে বেড়ায় মুই বেদাস কাটি পাইয়ে পাঠে দাং আর তুই মাও ভিক্ষে করে পাইয়ে পাঠে দাং তোর মাটাকে ভিক্ষে করে বেড়ান নাকি ওটা তোরা তো হোদ নাই না ফালতু এ তুই বললে না করতো মাছ দেখি নিবি সেকে দেখুন না তোর মা আমার বাড়ি থেকে ভিক্ষা করে গেল তুই কুদি গেছিলি ভাই কুদি দেখ না আমার বাড়ি গেছে তুই বেড় আগো ভিক্ষে দাও আগো বাড়ি আসেন না নাই মা বাড়ি আসিস না ভিক্ষে দি মা আজকে মা এই বুড়ি তো বেশি তো কার ভিক্ষে করে এলা রে ভাতা দিয়ে নিচ্ছে 1000 টাকা কুড়ি আরে খাওয়ার নাই দে মা দে আছে আছে কেন মোর বাবা মা বাড়ি নাই তো বাবু বাপ পলি পুঁজি ধান দাগান দাগান দেখো কোনো একেবারে এমন একেবারে মা এলাকার দিনও মানুষিনে এমনই করে কামার দুপুর ভাবে থাকে কামারও আওয়ে না করে কি দিবিন কাটছে মাও দেও আসল বেদ পাইবেন এই চেপে পাবো না যাই আছে তাই যাও ঢালি যাও ঢালি যাও মা এনে কি এনে দেখো দেখো মানুষ কি কি কোন লাগছে মো হ্যাঁ তুই ভিক্ষে কে দিয়েছিস তুই কে ভিক্ষে দিয়েছিস বাবা বলাই মুই টাকা বেশি দিয়ে বেড়ান না তো ছোট বেটা না বলে একটা কি হইছে মুই বলাই না বাবা খাইলে চল খাইলে চল চল আর তো কইছে কাম ভিক্ষে করি হ্যাঁ কইছে আরে বাবা ঘুমায় যাই অফিসে যাবো তো কই যাবি অফিসে যাবো অফিস তো দুইটা বেলা এত ফালতু হয়ে গেছেন রে হ্যাঁ হঠাৎ করে এরকম বই করছে এরকম কথা কইবে না মাটা ভিক্ষে করি বেড়ায় এর বাড়ি উয়ের বাড়ি মাটা ভাগাভাগি করি আছে আর তুই দিয়ে দিচ্ছিস 3 তালা তোমার হলে মানবতা রে আরে মানবতা যদি নাই থাকে তাহলে এত ইনকাম করি আমি বাড়িতে বানালে তো তুই তোমার জ্ঞান আছে নাকি জ্ঞান একটাও নাই এ কি হয়েছে জ্ঞান আছে নাকি তোমার নিজে চিন্তা করো তোমার জ্ঞান আছে নাকি থাকতে পারে পড়াশোনা বুঝছেন তো বুদ্ধি জ্ঞানটা বিবেকটা নাই আরে বুদ্ধি জ্ঞান আমার দেওয়া লাগবে না অনেক বুদ্ধি জ্ঞান আমার ব্রেন্ডে আছে ওগুলো আমার দেওয়া লাগবে না
ভাই কি করবো আমি ওই অফিসে যাবো আমার টাইম তাহলে তোর মাটা এই যে বাড়ি বাড়ি বিক্রি করে বেড়ায় কে মাটা কি একটা জায়গা দেওয়া যায় না কি কইস মাটা কি একটা জায়গা দেওয়া যায় না মাটা যে বিক্রি করে বেড়াতে হচ্ছে বাড়ি বাড়ি তো খুব টেনশন ধরে দিল রে। আরে মা তো আছে ভাইয়ের সাথে রে। ভাইয়ের সাথে আছে যা দেখ ভাই ভাই কি অবস্থা ভাই তো বিদেশ কাটে মায়ের যে অবস্থা ভাঙা বাড়ি নাই ইয়া ভালো একটা খাওয়ার নাই কিছু হাড়ি কড়াই হবে গিয়ে ভাঙা চুরা বেটাগুলো হয়েছে না রে যা 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 ঠিক আছে। এসে যা তুই কি একটা টেনশন ধরে দিল রে। আজকের দিনটা আমার বুঝি বেকার হয়ে যায়। মা না কি বলে ভিক্ষে করে না ভাই থাকতে না আর আজকে আমরা অফিস যাবো না রে। না, দেখি একবার আমার বাড়ির দিকে যাই দেখি। আর যাবো না বাড়ি যাবো আর অফিসে যাবো না। হায়রে আমাদের সমাজ যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে জন্ম দিয়ে বড় করেছে আর সেই মাকেই নাকি দুটো ভাতের জন্য ভিক্ষে করতে হয়।